তেলাপিয়া মাছের মধ্যে সবচেয়ে ভালো মাছ মনোসেক্স তেলাপিয়া। এই মাছগুলা বাচ্চা অবস্থায় পরিমাপ করে বিক্রয় করা হয় না, পিস হিসেবে বিক্রয় করে গণনা করে বিক্রয় করা হয়। আমরা আজ আসছি একটি মনোসেক্স তেলাপিয়া মাছের খামারে। মনোসেক্স তেলাপিয়া মাছের মধ্যে সবচেয়ে ভালো মাছ। এই মাছগুলো দ্রুত বড় হয় এবং ওজনে বেশি হয়। যত ধরনের তেলাপিয়া মাছ রয়েছে সব তেলাপিয়া মাছের চেয়ে মনোসেক্স তেলাপিয়া মাছ দ্রুত সময়ে বড় হয় এবং লাভজনক চাষাবাদ। এই মাছগুলা বাচ্চা দেয় খুব দেরিতে, আর এই মাছগুলা চাষাবাদ করতে হলে আসতে হয় খামারিদের কাছে। খামারিরা দূর দূরান্ত থেকে মাছের রেণু এনে চাষাবাদ করে, তারপরে এগুলা বিক্রয় করে। এগুলা কিন্তু কেজি হিসেবে বিক্রয় করা হয় না, ছোট অবস্থায় এগুলা বিক্রয় করা হয় পিস হিসাবে। আপনারা দেখতে পাচ্ছেন একজন বাড়িওয়ালার কাছে মাছ বিক্রয় করছে, গণনা করে দিতেছে, গণনা করে নিয়ে বাড়িওয়ালা তার পুকুরে ছাড়বে। এছাড়া যেসব মাছ রয়েছে হাইব্রিড তেলাপিয়া মাছ, দেশি তেলাপিয়া মাছ, এগুলা কেজি হিসেবে বিক্রয় করা হয়, কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছ কেজি হিসেবে বিক্রয় করা হয় না। এগুলা পিস হিসেবে বিক্রয় করা হয় ছোট অবস্থায়। যখন বড় হয় তখন এগুলা কেজি হিসেবে বিক্রয় করা হয়। এগুলা দ্রুত সময়ে বড় হয়ে যায় আর বাজারে বিক্রয় করলে ভালো দাম পাওয়া যায়, কারণ বড় মাছের তার চাহিদা সবসময় ভালো থাকে। খামারি বড় একটি জাল টেনে পুকুরের কিনারায় ভিড়িয়ে সেখান থেকে কিছু মাছ নিয়ে তারপর গনছে। একবারে সব মাছ নিতেছে না, মাছের জালের মধ্যে মাছগুলো রাখছে। মাছ গণনা করা সচরাচর গণনা করে বিক্রয় করতে দেখা যায় না, তবে এই মাছগুলাই গণনা করে বিক্রয় করা হয় সকল খামারে। এগুলা পিস হিসেবে বিক্রয় করা হয়। এই মাছগুলা রেণু আনছে মাত্র 20 থেকে 25 দিন আগে। 25 দিন আগের রেণু দেখতে পাচ্ছেন দেওয়ার পরে মাছগুলা হয়ে যায়, লাভ বেশি। এই মাছগুলা চাষ আপনারা দেখতে পাচ্ছেন একজন খামারি টাকা দিয়ে যাচ্ছে এবং মাছগুলা কিনে নিয়ে যাচ্ছে। এই খামারি 1100 পিস মনোসেক্স তেলাপিয়া মাছ কিনে নিয়ে যাচ্ছে।